This video is for educational purpose only. Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for the purpose such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statutes that might otherwise be infringing non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. এবার আমরা যাব আমাদের প্রাণের ঠাকুরের কথা বলবেন। আমাদের মধ্যে আছেন সভাপতি ঋত্বিক, অসিত বিশ্বের শ্রদ্ধাভাজন প্রাণ কুমার চক্রবর্তী দাদা উত্তর প্রদেশ থেকে, তিনি আমাদের সঙ্গে যোগযুক্ত হয়েছেন। আহ্বান করছি, বরণ করে নিচ্ছি আমাদের প্রণম্য আমাদের শ্রদ্ধ প্রাণ কুমার চক্রবর্তী দাদাকে। জয় গুরু দাদা, খুব ভালো থাকবেন দাদা। জয় গুরু, প্রণাম করুন। আপনার অডিওটা খোলেন, অডিওটা হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। পরম পিতার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। উপস্থিত দাদা ও মায়েদের আমার ভক্তিযুক্ত জয়গুরু। বহুদিন পর আপনাদের সঙ্গে পুনরায় আবার যে দেখা করতে পারবো এটাও ভাবা যায় না। পরম পিতার ইচ্ছা যেটা সেটাই তো হবে। আমরা নিজেদের তো কত রকমের ইচ্ছাই করি, কিন্তু আমাদের ইচ্ছাগুলো পূর্ণ করবার জন্য আমরা এই যে চেষ্টার পরে চেষ্টা এই যে করে চলেছি, এই চেষ্টা আমাদের এই নিজেদের ইচ্ছা পূর্ণ করার এই যে চেষ্টা, এটাই কিন্তু আমাদের দুঃখের কারণ। আমরা যত কিছু দুঃখ কষ্ট ভোগ করছি এই জগতে এসে, সবগুলোই নিজেদের ইচ্ছাগুলো পূর্ণ করার এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাই কিন্তু আমাদের দুঃখের কারণ। তাই আমাদের নিজেদের ইচ্ছাগুলো পূর্ণ না করে যিনি ইচ্ছাময় আছেন, আমাদের ভেতরে বাস করছেন, পরম পিতা পরমেশ্বর, যিনি পরমাত্মা, সেই পরমাত্মার ইচ্ছা অনুযায়ী যদি আমরা একটু চলার চেষ্টা করতে পারি, তাহলে মনে হয় আমাদের ইচ্ছাগুলো বাস্তবায়িত হতে পারে, আর আমরা শান্তিতেও থাকতে পারি, আর আমরা সুদীর্ঘ হয়ে শান্তিতে ব্যক্তিগতভাবে এবং পারিবারিক সমষ্টিগতভাবে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। কিন্তু আমাদের এই যে ইচ্ছাগুলো হয়েছে না ভেতরে, এই ইচ্ছাগুলোই আমাদেরকে যেন চালিয়ে নিয়ে বেড়াচ্ছে। তাই এই ইচ্ছার পেছনে পেছনে ছুটতে ছুটতে আমরা ক্লান্ত হয়ে পড়ছি, শ্রান্ত হয়ে পড়ছি, তথাপি ইচ্ছার পেছনে ছোটা আমাদের কম নেই, আমরা বন্ধ করছি না। তাই পরম পিতার কাছে প্রার্থনা করব। তাই মাঝে মাঝে কোনো কোনো শাস্ত্রে কোনো কোনো জায়গায় পরম পিতা বলেছেন যে আমার কি ইচ্ছা হয় জানেন, যেন আপনাদের আপন বলতে আর কিছু না থাকে, আর কোনো কিছুতেই আপনারা যাতে শান্তি না পান, আর মানে আমি ছাড়া আপনাদের জন্য আর কিছুই না থাকে। এরকম বিভিন্ন ভাষা বিভিন্ন শাস্ত্রে পরম পিতার উক্তি আমরা পাই। কথাগুলো শুনতে হয়তো প্রাথমিকভাবে কথাগুলো আমাদের ভালো লাগে না, যে এ আবার কি কথা, পরম পিতা বলছেন আমাদের যেন কিছু না থাকে, আপন বলে কিছু না থাকে। আমরা তো সব থেকে আপন তো আমাদের ইচ্ছা পূর্ণ করার চেষ্টা করি, সব থেকে আপন তো আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু। এর জন্যই তো আমরা আত্মকেন্দ্রিক, ইষ্টকেন্দ্রিক তো আমরা হতে পারছি না। আমরা নিজেদের ইচ্ছা পূর্ণ করার পেছনে পেছনে ছুটছি বলেই ততই আমরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি। আমরা যদি ইষ্টের তালে তালে ছুটতাম, ইষ্টের ভাবে ভাবিত হয়ে, আর ইষ্টের ভাবে ভাবিত হওয়া এটা তো একেবারে সোজা কথা নয়, এটা আলোচনার মধ্যে বলা যায় ঠিকই। ভাবিত হওয়া মানে কি, তার মানে তার ভাবের সাথে নিজের ভাবটাকে মিলিয়ে নেওয়া। তার ভাবটা আমরা বুঝবো কি করে, আর আমি তার সঙ্গে মিলিয়েই বা নেব কি করে? এর জন্য ভাবির সাথে ভাব করতে গেলে পরেই ওই দৈনন্দিন একটা আনাগোনা যোগাযোগ সম্পর্ক, ওঠা বসা ভালোবাসা কর্মাদি, তার সঙ্গে একটা সম্পর্ক, এই জিনিসগুলো করার চেষ্টা করতে হয়। এর জন্যই
ওই যে ঠাকুর বলেছেন না যে উষায় নেশায় মন্ত্র সাধন চলায় ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। এই কথাগুলো হয়তো অনেকের মুখস্থ আছে, আলোচনার মধ্যে হয়তো আমরা মাইকের সামনে দাঁড়িয়ে এই শ্লোকটা দিচ্ছি, আমরা ঠাকুরের আলোচনা করছি, কিন্তু আলোচনা করছি এ কথাটা তো বড় কথা নয়। পরমপিতার এই ইচ্ছাগুলো আমার চরিত্রের মধ্যে বাস্তবায়িত কতটুকু হলো, কতটুকু হতে পারছে, আমি কতটুকু তার বলা অনুযায়ী আমার চরিত্রটাকে কতটুকু আমি মূর্ত করে তুলতে পারলাম, বা কোথায় কোথায় আমার ডিস্টার্ব হচ্ছে, এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করা আর নিজেকে সেইভাবে পরিমার্জিত করা, সেইভাবে নিজেকে তৈরি করে নেওয়ার যে চেষ্টা, এটাকেই বলে ধ্যান। ধ্যান মানে চিন্তা করা, কোথায় কোথায় আমার কোন কোন জায়গায় ফল্ট আছে, আমার কোথায় কোথায় ফল্ট, কোন কথার আমি কি উত্তর দেওয়া আমার উচিত ছিল, কোন উত্তর দিলে পরে বেশি ভালো হতো, কোন উত্তর আমি দেওয়াতে ওই ভদ্রলোকের সঙ্গে আমার কথা কাটাকাটি বেঁধে গেল, কিভাবে চললে আমি সুষ্ঠুভাবে পৌঁছতে পারতাম, আর ওদিকে নাম চালিয়ে যেতে হবে। ধ্যান মানে কি? ধ্যান মানে চিন্তা। কি চিন্তা? ভগবানের চিন্তা না। ভগবানের চিন্তা মানে ধ্যান না। ভগবানের আবার কি চিন্তা? আমার নিজের চিন্তা, আমি কোথায় কোথায় কি করলাম না করলাম, শুধু নাম করে যেতে হবে, নামময় হয়ে যেতে হবে। কেননা আমার নিজের অস্তিত্ব বলে তো মূলত কিছু নেই, আমি তো তিনি। তাই এই ভাব যখনই আসবে যে আমার নিজের বলে কিছু নেই, আমার সম্পূর্ণটুকু ঠাকুর, আমি ঠাকুরের মধ্যেই বাস করি, আমি ঠাকুরের মধ্যে বাস করি, ঠাকুরের দেশে বাস করি, আমার নিজের আলাদা বলে কোনো অস্তিত্ব নেই, আমি তিনি, তিনিই আমি, এই ভাব নিয়ে জীবনযাপন করতে হবে। আর যদি আমি তিনি, তিনিই আমি, এইটাই যদি ভাবতে হয়, তাহলে তিনি যে আমি, এই ভাবটা ভাবতে গেলেই তার যে তাহাত্ম্য যাকে বলা হয়, কি নিয়ে তিনি, কোথায় কোথায় আমার স্বভাব ঠাকুরের কথার সঙ্গে মিলছে না, কোথায় কোথায় আমার চাল চলন ঠাকুরের সব কথার সাথে খাপ খাচ্ছে না, কোথায় কোথায় আমার সংকট হচ্ছে, কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় কোথায় কনফ্লিক্ট হচ্ছে, কি আমার করার কথা ঠাকুর বলেছেন আর আমি সেটা করতে পারছি না, কেন করতে পারছি না, কোথায় তার কমি, আমার কোথায় কোথায় কমি, এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করতে হবে আর নাম করতে থাকতে হবে। এটা করতে গেলে আমার ভাবের জগতে ঢুকতে হবে, কেননা তিনি ভাবময়, ভাবের থেকে ভাবের মূর্ত প্রতীক আমরা, তাই তাকে ভাবতে হবে। তাকে না ভাবতে পারলে আমার ফলগুলো আমার চোখে ধরা পড়বে না। তাই তাকে ভাবতে গেলে তিনিময় হয়ে উঠতে হবে। ভাবতে 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 সব আমার আমি লয় হয়ে যাক তোমার চরণ মূলে, দাঁড়াও ওগো ঠাকুর আমার জীবন নদীর কূলে। এই গানগুলো আমরা অনেক আগে গেতাম, আজকাল আর এই গানগুলো শোনা যায় না। তাই আমার আমিগুলোকে যাতে লয় করে দেওয়া যায়, মুছে ফেলা যায়, বাদ দিয়ে দেওয়া যায়, পেছনে ফেলে আসা যায়, কেননা আমার আমিগুলোকে নিয়েই তো আমাদের যাবতীয় সমস্ত সমস্যা। আর এই আমির ভিতরে বাস করতে 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 আমরা নিজেকে হারিয়ে ফেলছি, আমাদের অস্তিত্বই শেষ হয়ে যাচ্ছে। বাঁচা বাড়ার মর্ম যা ঠিক জানিস ধর্মতা, বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়ে ধর্ম জাগে। আমাদের অস্তিত্ব তো শেষ করে ফেলছি এই আমি করতে করতে। আমি যেন সব থেকে বেশি বুঝি, আমি যেন সব থেকে বেশি জানি, আমি যেটা বলছি সেটাই যেন ঠিক, আর বাদ বাকি লোকেরা কিছুই বোঝে না। এই যে মানসিকতা, এই মানসিকতাই আমাদের ধ্বংসের কারণ। আর এই মানসিকতা যে যে ক্ষেত্রে যে যে এলাকায় প্রবল, সেই এলাকা ধ্বংসের পথে চলেছে। বান, বন্যা, ভূমিকম্প, আগুন, প্রলয়, এই আমরা একটুখানি চিন্তা করলে, আমরা যারা ঠাকুরের লোক, যারা একটু নাম ধ্যান করেন, যারা একটু ইষ্ট চিন্তা করতে পারেন,
তারা একটুখানি চিন্তা করলেই দেখতে পাবেন যে কি হয়ে চলেছে দেশের অবস্থা। আপনারা পশ্চিমবাংলার লোক, আপনারা দেশ দুনিয়ার খবর আরো বেশি করে জানেন, খবরের কাগজ দেখেন, খবর সব শোনেন, খবর সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে আপনাদের, আপনারা দেশ দুনিয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছেন। রাশিয়া, চায়না, তারপরে ওদিকে ইসরায়েলের সাথে পরিস্থিতিটা কি, ইরানের সাথে, ওদিকে আবার রাশিয়ার সাথে ইউক্রেনের পরিস্থিতিটা কি, সবই দেখতে পাচ্ছি আমরা। পাকিস্তান কোন পর্যায়ে পরিস্থিতিতে এখন শুরু হয়েছে, ওদিকে আবার নর্থ কোরিয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছেন, রাশিয়ার সাথে খুব হাতে হাত মিলিয়ে চায়নাও আবার উস্কানি দিচ্ছে। তার মানে মোটামুটি কথা, সমগ্র দুনিয়াটা নিয়ে একটা প্রলয়ের সম্ভাবনা চলছে। এই প্রলয়টা কিসের? এই প্রলয়ের একদম মূলে চলে আসুন, একদম মূলে চলে এলে পরে দেখা যাবে সেখানে ওই আমির লড়াই, ওই আমির লড়াই, আমিকে প্রতিষ্ঠা করবার চেষ্টা। একদম শুরুতে চলে এসে দেখুন সব ওই আমিকে প্রতিষ্ঠা করার চেষ্টা। আর যতদিন আমরা এই আমিকে প্রতিষ্ঠা করার চেষ্টা ভুলতে না পারবো, বাদ দিতে না পারবো, এই পথ এড়িয়ে চলার চেষ্টা না করতে পারবো, ততদিন আমাদের প্রকৃত মুক্তি নেই। ঠাকুরের কাছে জিজ্ঞেস করা হলো, ঠাকুর মুক্তি পাবো কিসে? ঠাকুর বললেন অহংকারের বা আত্মপ্রতিষ্ঠার চেষ্টার থেকে যেদিন আমরা মুক্ত হতে পারবো সেদিনই আমাদের মুক্তি। আমাদের আত্মপ্রতিষ্ঠার চেষ্টা আমরা তো করেই চলেছি, এই আত্মপ্রতিষ্ঠার ধান্দা আমাদের যেন একদম অন্ধ করে রেখেছে। আমরা বুঝতেই পারছি না আমাদের নিজেদের ত্রুটি কোথায়, নিজেদের কমি কোথায়। পরমপিতা যুগে যুগে আসেন আমাদের উদ্ধার করার জন্য, আমাদের মুক্তির জন্য, আর আমরা সেই মুক্ত না হয়ে আরো বদ্ধ হয়ে পড়ছি। আজকে দেখুন, আমরা বিশেষ করে বাঙালিদের কথাই বলছি, বাঙালিদের ভেতরে কত রকমের মত। আজকে পরমপিতা জগতের বুকে যুগে যুগে আসেন, এটাও আমরা দেখতে পাচ্ছি। বাঙালিদের ভেতরে বহু মনীষী আছে, মনীষী ছিলেন। আমরা শিক্ষায়, বিদ্যায়, তারপরে সামর্থ্যে আমরা বাঙালিরা তো কম নয়। কিন্তু শিক্ষা, যে শিক্ষা আমাকে নৈতিকতা শেখায় না, যে শিক্ষা আমাকে আচরণ সিদ্ধ করে না, যে শিক্ষা পরস্পরের সঙ্গে মিলন সৃষ্টি করায় না, যে শিক্ষা আমাকে শান্তির পথে নিয়ে চলে না, আমি তাকে শিক্ষা বলি কি করে? এমন শিক্ষায় শিক্ষিত হচ্ছি আমরা, আমরা মাকে মম বলছি, বাবাকে ড্যাড বলছি, আমরা এইরকম শিক্ষায় শিক্ষিত হয়ে চলেছি। এমন শিক্ষায় শিক্ষিত হয়ে চলেছি যে মা বাবা, গুরুজন, তাদেরকে আমরা সম্পূর্ণ প্রায় ভুলেই চলেছি বলা চলে। আর কিছুদিন পরেই মা বাবার কোনো প্রয়োজনই মনে করবো না। গুরুজন বলে কাউকে এখনো আমাদের ধারণার বাইরে হয়ে গেছে গুরুজন কি জিনিস। ওই যেদিন থেকে ওই মেয়েদের ওই বড় মোবাইল বা ছেলেদের ওই বাচ্চাদের ওই বড় মোবাইল হাতে ধরিয়ে দিয়েছি, আমার মনে হয় ওই সেদিন থেকেই আমাদের সর্বনাশটা আরো বেশি হয়েছে, দ্রুত হয়েছে। আমাদের এই অজ্ঞানতা আমাদেরকে একদম গ্রাস করে নিয়েছে। আমরা অন্ধকারের ভেতরে হাতড়ে হাতড়ে চলছি। কেউ যদি আমাদেরকে পথ দেখাতে আসেও তাকে আমরা শত্রু মনে করে তাড়িয়ে দিচ্ছি, তার থেকে দূরে চলে যাচ্ছি। পরিস্থিতিটা গুলো চিন্তা করে দেখুন। ওই যে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং হিয়েন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কি করে করবেন? আমরা গুরুর কথা শুনবো না, গুরুর কাছে যাব না, গুরুর নির্দেশ অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করব না। চেষ্টা করার নামই তো সাধনা, আমরা চেষ্টাই তো করি না। পরমপিতা যুগে যুগে এসে ওই একই কথা বলছেন। মহাভারতের 759 পাতায় 2 লাইনের মাত্র একটা শ্লোক। আজকে সেখানে কি আজকের কথা, আজকের থেকে প্রায় 7000 বছর আগের কথা।
সেখানে বিশ্বদেব বলছেন যে ওই শ্লোকটা যদিও আমার মুখস্থ নেই, আমার মুখস্থ কম থাকে, যে সেখানে অনুকূল নামে যিনি অবতীর্ণ হবেন, যখন অনুকূল নামে পরমপিতা অবতীর্ণ হবেন, তখন দেব দানব মানুষ সবাই সমস্ত জীবের উদ্ধার হবে তার নামে, তাকে গ্রহণ করলে। আর শুধু তা নয়, তার চোখের নজরে, অর্থাৎ তার সামনে যদি আমরা না যাই, তাকে সামনে নিয়ে যদি আমরা না বসি, ঠাকুর বাড়িতে আমরা না যাই, ঠাকুরের ফটো বা ঠাকুরের আসন যদি আমাদের ঘরে না থাকে, তাহলে আমরা তার চোখের সামনে যাই কি করে? বলছেন তার চোখের নজরে সমস্ত মানুষের, সমস্ত নরজগতের জীবকুলের উদ্ধার হবে। তা আমরা তার ঠাকুরের ফটো অনেক জায়গায় আমরা দিয়েছি, দেখা যাচ্ছে 2 বছর পরে সেখানে ঘুরতে গেছি, যজমান মানুষ, গুরু ভাই মানুষ, হ্যাঁ দাদা জয় গুরু, কি ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। হয়তো লৌকিকতার জন্য বললো যাবেন, হ্যাঁ যাবো। ঋত্বিকদের তো একটুখানি আগ্রহ থাকে যে দীক্ষা হয়ে গেছে, তা দেখে আসি অবস্থাটা কি। এখন 2 বছর গিয়ে পরে গিয়ে জিজ্ঞেস করা হচ্ছে, খুঁজে খুঁজে সমস্ত ঘরে খুঁজে দেখি যে ঠাকুরের আসন নেই, বা কারোর ঘরে ঠাকুরের আসন আছে ওই পূর্বের থেকে যেরকম একদম আমাদের এই তো গ্রাম অঞ্চল, তো উত্তরপ্রদেশে সব বাঙালি ক্ষেত্র, এখানে ওই ঠাকুরের আসন ওই লাইন দিয়ে কালী, কৃষ্ণ, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, অমুক তমুক, মানে সে একদম লাইন দিয়ে ছোট ছোট থালা, ছোট ছোট গ্লাস কিনে 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 প্রত্যেকের সামনে ওই 1 গ্লাস জল, আর ওই থালার উপরে হয়তো একখানা বাতাসা বা কিছু একটা ওই বাতাসা দিলেও তো খরচা বেশি হবে, ওই মূর্তি, এক একটা করে মূর্তি এক একটা থালার উপরে লাইন দিয়ে সাজানো। সেখানে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে ঠাকুরের ফটোটা যে ঋত্বিকদা দিয়ে গেছিলেন, তা হয়তো এক কোণায় গরমে কুকড়ি মেরে পড়ে আছে, বা কেউ হয়তো বাদিয়েছে, কিন্তু ওই লাইনের মধ্যে কোনো এক জায়গায় হারিয়ে যাওয়ার মতন অবস্থা ঠাকুরের আসনে। এই হয়েছে আমাদের ইষ্টকেন্দ্রিকতা। আর এই ইষ্ট মানে মঙ্গল, এই ইষ্টকেন্দ্রিকতায় আমরা মঙ্গল আশা করি কি করে? যেখানে আমার মঙ্গল দাতা হারিয়ে গেছেন, মঙ্গল দাতাকে আমরা যেখানে হারিয়ে ফেলেছি, মঙ্গল দাতাকে যেখানে আমরা ভুলে গেছি, আজকে এখনো আমরা এই মতুয়া সম্প্রদায়, কৃষ্ণ সম্প্রদায়, শাক্ত সম্প্রদায়, আবার কোন কোন এই যে জেসাস ক্রাইস্টের গ্রুপ, অমুক তমুক, এই যে নানান রকমের, আপনারা তো জানেন শত শত এইরকম গ্রুপ রয়েছে। কেন বাবা? যুগে যুগে পরমপিতা তো একই কথা বলে যাচ্ছেন, অনুকূল সদাহরি যেখানে বলা হচ্ছে, তাহলে সেই আজকের থেকে 7,000 বছর আগের শ্লোক আমরা পাচ্ছি ভাগবতের মধ্যে, সেই তাকে আমরা গ্রহণ করছি না কেন? আর যারা যারা নাম নিয়েছিও, তারা কি আমরা তার কথা মানছি? আমরা যারা পাঞ্জাদারি লোক, সুস্থনি করা লোক, দৈনন্দিন হয়তো পয়সা রাখছি ইষ্টভীতির নামে, কিন্তু পয়সা রাখার নামই তো ইষ্টভীতি নয়। আমি যতক্ষণ যাবৎ ইষ্টের না হয়ে উঠছি, মনে প্রাণে, ব্যবহারে, কথায়, খাওয়া দাওয়ায়, ওঠা বসায়, কাপড় চোপড়, পোশাক পরিচ্ছদ, চাল চলন, ততক্ষণ যাবৎ আমি হাতে করে যদি ওই সোনার টাকা দেই, তাও তো তিনি নেবেন না, ওই আরেকজনকে দিয়ে দেবেন। ঠাকুর বাড়িতে যারা আমাদের এই যে দাদারা, পুরনো দাদা ও মায়েরা হয়তো দেখেছেন, ঠাকুর কোনোদিন এসব ছুতেন না, এই আমার অমুক এনে দেবেন। আপনারা বিভিন্ন গ্রন্থাদির মধ্যে হয়তো পড়েছেন, আমাকে 50টা টাকা এনে দে না, আমাকে 200 টাকা দিবি, আমাকে কয়েকখানা শাড়ি কিনে দে না। ঠাকুর ছুতেনও না, অমুকের হাতে দে, যখন নিয়ে আসা হচ্ছে তখন অমুকের হাতে দে, অমুক এসে হাতে নিত, তাকে আবার বলতেন যে এই অমুক জায়গায় পাঠিয়ে দে, অমুকে দিয়ে আয়। এই হয়েছে ঠাকুরের নীতি। কেননা আমরা এই যে ইষ্টভীতি করি,
আমরা ইষ্টভীতি করি, আমাদের ইষ্টভীতি ভীতি মানে আমরা যে আমাদের ইষ্টের যে ভাণ্ড, আমাদের ইষ্টের যে পথ, আমাদের ভেতরে যে মঙ্গলজনক যে তহবিল, মঙ্গলের তহবিল যাতে পরিপূর্ণ করতে পারি, আমাদের নিজেদের মঙ্গলের তহবিল, তার জন্য আমরা ইষ্টভীতি করি। ইষ্টভীতি আরেকজনের জন্য তো করছি না। ইষ্টের জন্য কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা। আর ইষ্টভীতি আমাদের মঙ্গলের তহবিল পরিপূর্ণ করবার জন্য, কামনা বাসনা শূন্য হয়ে ইষ্টভীতি করা, ইষ্টের কাছে জমা দেওয়া, আর সদা সর্বদা নামময় হয়ে জীবনযাপন করার চেষ্টা করা। আর চেষ্টা করার নামই সাধনা। আমি যে অফিসে চাকরি করছি, এর আগেও বলেছিলাম এই একই কথা, আমি যে অফিসে চাকরি করছি সেই অফিসে ঠাকুরের, আমিও ঠাকুরের বাড়িতে আছি। আমার এই অফিস, পুরো অফিস ঠাকুর বাড়ির অফিস। এই যদি আমি ভাবতে পারি, তাহলে আমার কাজ কাম সব নিখুঁত ভাবে আমি করতে পারবো। পরের কাজ করছি, টাইম পাস করছি, 5টা বাজলেই যেতে পারবো। বাড়িতে জরুরি কাজ রেখে এসেছি, 5টা বাজলেই আমাকে যেতে হবে, পয়লা ট্রেন, মোটে ফেল করা যাবে না। এই যে মানসিকতা নিয়ে আমরা অফিসে বসে আছি, এতে কি আমার অফিসের কাজ হচ্ছে? অফিসের কাজ তো পরের কাজ মনে করছি। তার জন্য কোনো ক্রমে আমি 5টা বাজাতে চাইছি। এই অফিসটাও ঠাকুরের, আমিও ঠাকুরের। যে রাস্তা, যে বাসে করে আমি সেই রেল স্টেশনে যাচ্ছি, সেই বাসটাও ঠাকুরের। রেল স্টেশনটাও ঠাকুর বানিয়ে রেখেছেন। যে গাড়িতে করে চলে যাচ্ছি বাড়ি, সেই গাড়িটাও ঠাকুর বাড়ির গাড়ি। এই ভাবটা, এই মানসিকতা তাকে জাগিয়ে তোলার জন্যই আমাদের সদা সর্বদা নামময় হয়ে থাকা লাগে। আর দৈনন্দিন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলা। এই যে ঠাকুর বললেন না, ইষ্টভীতি পরায়ণ, পরায়ণ মানে কি? ইষ্টভীতি করলেই তো হয়ে গেল। ওই জীবন কারণ করলাম, ওই সময় এই 4 লাইনের মন্ত্র মুখস্থ থাকলেই তো ইষ্টভীতি হয়ে গেল। পয়সা দুটো ডিব্বার মধ্যে রেখে দিলাম, তার নাম কি ইষ্টভীতি? ইষ্টভীতি তো তা নয়। ঠাকুর বলছেন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলা, মানে তৎপর হয়ে চলা। পরায়ণ, অয়ন মানে পথ, সেই পথে চলা। ইষ্ট আমার মালিক, ইষ্টই আমার ইহকাল, ইষ্টই আমার পরকাল, ইষ্টই আমার ভবিষ্যৎ, ইষ্টই আমার স্ত্রী পুত্র, ইষ্টই আমার দেহ। ঠিক এইরকম মানসিকতার দরকার দাদা ও মায়েরা। এই মানসিকতা আনতে গেলেই উষায় নিশায় মন্ত্র সাধন করবার একটা প্র্যাকটিস করা লাগে। আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠবো না, কথার কথা। আমারই তো কোনো দিন ভোরবেলায় ঘুম ভাগে না। অধিক রাত্রে ছুটি হয় কেন বাবা? অধিক রাত্রে শোয়ার নেশা কেন? টাইম মতো কেন শোও না? নিজেকে নিজে এখনো পর্যন্ত মানুষ করার চেষ্টা করে চলেছি, জানি না কবে হবে। অধিক রাত্রে ঘুমাতে নেই। তবে ঘুমটাকেও যতটা পারা যায় কন্ট্রোল করে নেওয়া যায়। যদি নিজেকে ইষ্টের হাতে একদম অর্পণ করা যায়, তখন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সবই তার কাছে দিয়ে দেওয়া যায়, তাহলে সবই কন্ট্রোল হয়ে যায়। আমি আর তখন আমাতে থাকি না, আমি তখন তাতে বাস করি, পরম পিতায় থাকি, আর পরম পিতা তখন আমাতে বাস করেন। তাই বললাম যে আমার এই দেহ, মন সবই তাকে অর্পণ করবার জন্য ওই দৈনন্দিন ইষ্টভীতির নিবেদনের বিধান। ঠাকুর তাই একটি বাণীতে বললেন, ইষ্টভীতি ইষ্টকেই দিস, করিস নে তার বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিপাক গঞ্জনা। দুটো পয়সা 4 লাইনের মন্ত্র বলে পাঠ করলেই যদি ইষ্টভীতি হয়ে গেল, আর সেটাকে ঠাকুরের গ্রহণযোগ্য হয়ে গেল, তাহলে ঠাকুর এই কথা আবার বললেন কেন? ইষ্টভীতি ইষ্টকেই দিস, তার মানে সেখানে ডাউট আছে ঠাকুরের। করিস নে তার বঞ্চনা, তার মানে আমরা বঞ্চনাও করছি, আমাদের বঞ্চনা হয়ে যাচ্ছে, আমাদের এদিকে ওদিকেও চলে যাচ্ছে। তাহলে ইষ্টভীতির যে দক্ষিণা, আমরা ইষ্টভীতি নিবেদন করছি, হয়তো ভাবছি আর একটা কথা, পয়সাটা নিবেদন করছি বা পয়সাটা হাতে নিয়ে জীব জগৎ জীবন কারণ এই ইষ্টভীতির দাদা, এই যে 4টে লাইন, এই যে 4টে লাইনের যে কত মানে গুরুত্বপূর্ণ আর কত গভীর অর্থ এর,
প্রথমেই হচ্ছে জীব জগৎ। আর এবার চিন্তা করুন দাদা, জীব জগৎ, এই যে গাছপালা, পশু পক্ষী, কীট পতঙ্গ, এই যে দীপরক্ষী 6 নম্বর খণ্ডে লেখা রয়েছে যে ওই কীট পতঙ্গ, পশু পক্ষী, মানুষ, পাহাড়, গাছ গাছালি যা কিছু আছে সবকিছুর ভেতর সবকিছুই আমি, সবকিছুই কিন্তু আমি, আর সবকিছুই মানুষ। ওই কীট মানুষ, পতঙ্গ মানুষ, পাখি মানুষ, গাছ মানুষ, পাহাড় মানুষ, সবই তিনি, সবই আমরাই ইষ্টকেন্দ্রিকতার মানে বিকেন্দ্রিক হই। আমরাই ইষ্টের কথা না মেনে আমরা বিকেন্দ্রিক হয়ে চলেছি। আমাদের চাল চলন যদি গরুর মতন হয় জীবন ভরে, আমরা গরুর জীবন পাচ্ছি। চাল চলন পাখির মতো হয়, আমরা পাখির জীবন পাচ্ছি। চাল চলন জীবনধারা যদি কীট পতঙ্গের মতো হয়, আমরা কীট পতঙ্গ হয়ে চলেছি। এর মানে তো এই কথাই বোঝা যায়, আমরা যদি বাঘ ভালুকের মতন আচরণ করি, আমাদের জীবনধারা যদি বাঘ ভালুকের মতন, শিয়াল শকুনের মতো হয়, তাহলে তাই তৈরি হয়ে যাচ্ছে। কোন শাস্ত্রে মানুষ ছাড়া এই পশু পাখি কীট পতঙ্গ সৃষ্টি যে আমি করেছি এ কথা লেখা নেই। কিন্তু এগুলো কোথা থেকে এলো? আমরাই কর্ম করে করে আমাদের যা যা ভাব আমরা তৈরি করেছি, সেই ভাব অনুযায়ী সেই দেহ আমরা পেলাম। শাস্ত্রে ওই পূর্ণপতিতেও কিন্তু লেখা আছে যে আমরাও তার ভাবময় রূপ, ভাবময় মূর্তি। আমরা যত মানুষ আছি সবই আমরা পরমপিতার সেই আধ্যাত্মিকতার ভাবময় প্রতীক মাত্র। ওই গাছও তার ভাবময় প্রতীক, পাহাড়ও ঈশ্বরের ভাবময় প্রতীক। আজকে পানিহাটির মাধ্যম দিয়ে যে শত শত দাদা ও মায়েরা আজকে সৎসঙ্গে আপনারা নিযুক্ত আছেন, আমরা সবাই কিন্তু তার ভাবময় রূপ মাত্র, এছাড়া আর কিছু না। তাই আমাদের প্রত্যেকের ভাব আলাদা, প্রত্যেকের বৈশিষ্ট্য আলাদা, প্রত্যেকের চলা ফেরা, রুচি, খাওয়া দাওয়া, ওঠা বসা, চিন্তাধারা সব আলাদা 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 আলাদা। আমাদের চেহারা ছবি সব আলাদা আলাদা। কেন? আমরা প্রত্যেকেই আমাদের কর্ম অনুযায়ী, আমাদের চিন্তা অনুযায়ী, আমাদের চাল চলন অনুযায়ী আমরা যে ভাব লাভ করেছি, আমরা সেই রকম ভাবের যে চেহারা হতে পারে, যে মানে এ হতে পারে, যা যা আমরা পেতে পারি, ঠিক তাই পরমপিতা তাই দিয়ে আমাদেরকে আবার পাঠাচ্ছেন এখানে। পাঠাচ্ছেন কেন? আমরা যাতে বন্ধনের থেকে মুক্তি লাভ করতে পারি। আমরা যে অজ্ঞানতা নিয়ে এতদিন চলে যে অশান্তির রাস্তা বেছে নিয়েছি, আবার তিনি সেইখানে পাঠাচ্ছেন কর্ম করার জন্য। এইখানে এসে নানান রকমের উদাহরণ আমরা পাই, নানান রকমের দৃষ্টান্ত পাই, যাতে আমরা সংশোধন হতে পারি। নানান রকমের শিক্ষা কেন্দ্র, নানান রকমের লোকজন পাচ্ছি, কত উদাহরণ পাচ্ছি, আমরা যাতে জানতে পারি, বুঝতে পারি, শিখতে পারি, নিজেদের ভুল কোথায় আছে ধরতে পারি। তার জন্য উষায় নেশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। আমরা বিভিন্ন ভাবের মধ্যে থাকতে পারি, অথচ পরমপিতার যে ভাব, পরমপিতা কিন্তু যুগে যুগেই আসেন, আমাদের কাছে আসেন, আমরা তাকে উপেক্ষা করি, যুগে যুগেই উপেক্ষা করি। যুগে যুগে উপেক্ষা করে কি হচ্ছে? আমরা পরমপিতার নিকটে যেতে পারছি না। পরমপিতা আমাদের ভেতরে মূর্ত হয়ে উঠতে আমরা সুযোগ দিচ্ছি না, মূর্ত হয়ে উঠতে সুযোগ দিচ্ছি না। তাতে ক্ষতিটা কি হয়েছে? আমরাই আমাদের নিজেদের ক্ষতিটা ডেকে নিয়ে এসেছি। আমাদের অশান্তিকে আমরাই সৃষ্টি করেছি, আমরা দোষ দিচ্ছি আর একজনকে। ছেলেটা বোবা তৈরি হয়েছে, বাবা অন্ধ, নিজে হয়তো ল্যাংড়া, ইত্যাদি ইত্যাদি। বা হয়তো আমি জীবনে সাকসেস হতে পারলাম না, ছেলেটা সাকসেস হতে পারলো না, ছেলেটাকে বিয়ে দিলাম, বা লেখাপড়া শিখেছে, বিয়ে দিলাম, দেখা যাচ্ছে তার শ্বশুর বাড়ির থেকে গন্ডগোল, বা বউটা কথা শোনে না, বা নানান রকমের এই যে বিকৃতি জীবনে আমরা দেখতে পাচ্ছি, দৈনন্দিন জীবনে। ঠাকুর চাচ্ছেন আমাদেরকে সুস্থভাবে, সরসভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্যে। আর কোন কায়দায় সুস্থ থাকা যায়, কোন কায়দায় আমরা বাঁচতে পারি, বাড়তে পারি, সুষ্ঠুভাবে জীবন যাপন গুলো আমরা খুঁজে পাই, তার জন্যই তো ঠাকুরের এত বাণী।
তা না হলে ঠাকুর অনুকূল চন্দ্রের কি প্রয়োজন ছিল এত কষ্টের, এত সাধ্য সাধনা করা? আমাদের জন্য তো। যুগে যুগে পরমপিতা যতবার এসছেন, কি আমরা কতটুকু কষ্ট করেছি? আমাদের থেকে 100 গুণ কষ্ট তাদের বেশি করতে হয়েছে। আমরা সমাজের কাছ থেকে আর কতটুকু বিরক্তি পাচ্ছি? আমাদের থেকে 100 গুণ কষ্ট, মানে বিরক্তি তাদের ভোগ করতে হয়েছে। আচার্যদেব শ্রী শ্রী বর্দাকে ধরে জেলে নিয়ে গেছেন, বর্দা জেলে আটকানো, বাবা তার এখানে বিনা কারণে কিছু দুষ্কৃতিকারীরা বর্দাকে তার সাথে আরো 2-3 জনকে ধরে জেলে আটকে রেখেছেন। তাহলে বুঝুন দেখিনি, আমাদের মঙ্গলের জন্য, যেখানে এই সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবার জন্য, আমাদের এই দেশকে পুনরায় পুনঃস্থাপিত করবার জন্য, সংস্কৃতি স্থাপন করবার জন্য ঠাকুর চলে এলেন সেই পাবনা থেকে। পাবনায় কি তার সম্পত্তি কম ছিল না প্রভাব কম ছিল? পাবনায়ও কি তাকে আমরা কম যন্ত্রণা দিয়েছি? আমরা তাকে খুন করতেও চেয়েছি। পাবনা আশ্রম আমরা ভেঙে চুরে পুড়িয়ে দিতে চেয়েছি। আমরা যুগে যুগে পরমপিতার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছি, কিন্তু আমরা চাই সুখ, শান্তি, আনন্দ। তাই ঠাকুর এই অ আ ক খ শেখানোর মতো আমাদেরকে একটু মানুষ করার চেষ্টা করেছেন। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। এই যে ABCD থেকে শিক্ষা শুরু করেছেন তিনি, আমরা কি তার একটা কথা আজ অবধি মানি? মাতৃভক্তি অটুট আছে আমাদের? মা যদি বলে যে টাইম মতন 3টের সময় যেন বাড়ি আসবে, অমুক লোকেরা আসবে দেখা করতে, আমি হয়তো বন্ধুদের সঙ্গে ক্লাবে চলে গেছি, আসলাম হয়তো 5টার সময়, মা হয়তো আধা ঘন্টা পরে, বিশেষ কাজ ছিল, মায়ের কাছে মিথ্যে কথা বলছি, বিশেষ কাজ ছিল, ও তুমি বুঝবে না। আমাদের কথাবার্তার ধরন তো তাই। তো এই যদি আমরা মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি, আমরা কৃতি হবো কি করে? মা, বাবা, দাদা, আমার টাইম হয়ে গেছে। আমার টাইম যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি মঙ্গল দাদা। একদম। আমাকে আপনারা দয়া করে একটু তাড়াতাড়ি টাইমটা যাতে তৈরি হয়ে যায় সেই ব্যবস্থা করুন। কেননা এই এত অপ্রীতিকর ঘটনা জগতের মধ্যে হয়ে চলেছে দাদা, এই অপ্রীতিকর ঘটনা দেখার পরেও এই বাধ্য হয়ে দেখতে হচ্ছে, দেখতে বাধ্য। আপনার চোখের সামনে অপ্রীতিকর সব কথা হচ্ছে, আপনার চোখের সামনে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি বললে শুনছেন, আপনার কথা মান্যতা দিচ্ছি না, ঠাকুরের কথা মান্যতা দিচ্ছি না, ঠাকুরকে ক্রসবিদ্ধ করে দিচ্ছি, ঠাকুরকে তীর দিয়ে আঘাত করে দিচ্ছি, ঠাকুরের ঘর জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা যুগে যুগে পরমপিতার সঙ্গে কি ব্যবহার করেছি তা তো আপনি জানেন, আপনি তো তার সাক্ষী। আমরা যুগে যুগে পরমপিতার সঙ্গে এইরকম দুর্দৈব ব্যবহার করার চেষ্টা করেছি, আর তিনি আমাদেরকে মানুষ করে তুলে আমাদের মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। পরমপিতার আতুল চরণে উপস্থিত দাদা ও মায়েদের অনন্ত শান্তির সম্ভাবনা রেখে পরমপিতা আপনাদের মুখে যাতে অনন্তকাল হাসি ফুটে থাকে, পরমপিতা যাতে আপনাদের হৃদয় রাজ্যে প্রস্ফুটিত হয়ে ওঠেন, জাগৃত হয়ে ওঠেন, আপনার বা আমাদের সকলের জীবন যাতে সৌরভময় হয়ে ওঠে, সেই আশা করি পরমপিতার আতুল চরণে আমার কাতর প্রার্থনা রইল। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, ইষ্টের কোলে থাকুন, ইষ্টই যেন আপনাদের জীবনের যথাসর্বস্ব হয়ে ওঠেন, এই প্রার্থনা করি এখনকার মতন বক্তব্য সমাপ্ত করছি। আপনাদের সকলের সামনে নতমস্তক হয়ে জয়।